কথা বুঝতেছেন? এখন আমরা হাত ধৌত করলাম, পা ধৌত করলাম, মস্তিষ্ক মাথা ধৌত করলাম, কুলি করলাম, কিন্তু কোনো দিন কোনো খারাপ কাজের চিন্তা মাথার থেকে নেই নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হকের উপরে অটল থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যদি আপনার মনের ভিতরে যদি শয়তানি থাকে, আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। আপনি রোজা রাখতে পারবেন, আপনার রোজা কবুল হবে না। আপনার চাইতে বহুত বড় নামাজি পৃথিবীর জমিনে ছিল, যে একটা নামাজি তাম পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে সেজদা ছিল না, কিন্তু মনের শয়তানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপাধি দিয়েছেন ইবলিস। কথা ঠিক না? বলেন, ইবলিস কি সেজদা দেয় নাই? কথা কয় না, ইবলিস সেজদা দেয় নাই? কত বড় মহান ছিল ইবলিস! ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, উস্তাদ, ফেরেশতাদের উস্তাদ। কিন্তু মনের শয়তানের কারণে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হলো ইবলিস। ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফের হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে, জালেম হয়ে গেছে। এই জন্য আসুন আপনার আমার মনের শয়তানি যদি দূর না করতে পারি, নামাজ একটা কেন, এক রাকাত কেন, 5000 রাকাত সেজদা দিয়ে আপনি যদি মৃত্যু পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকেন, আপনার নামাজ কাজে আসবে। আগে মন শুদ্ধ করেন। কি শুদ্ধ করতে হবে? মন শুদ্ধ করতে হবে। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মূল যেটা নামাজের আগে যে কাজগুলো বললাম, আমাদের অজুটা যদি আমরা ঠিকভাবে সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে সেই অজুটা দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে। কিন্তু আমরা অজুটাই সঠিক মতো আদায় করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই অজুটা পরিপূর্ণভাবে যেন করার তৌফিক দান করেন, এবং সেই অজুর মাধ্যমে নামাজ পড়ে যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।